করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কথা হলো আল্লাহর, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পর যদি তোমরা দুইটা আমল করো, খুব মনোযোগ, আমলটা কি? ইন্নাল্লাযীনা আমানু, প্রথম তো আমরা ঈমান এনে ফেলেছি, ঈমান আনার পর যদি আমরা আমল সালেহ করি, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত বানিয়েছে আমাদের জন্য। আল্লাহ, আমি আল্লাহর বেহেশতের মেহমান যদি হতে চাও, এই দুনিয়ার আল্লাহর বান্দা বান্দির উদ্দেশ্যে আমার আল্লাহ ভাষণ দিচ্ছেন, তোমরা দুইটা আমল করতে হবে। কয়টা? দুইটা। প্রথম হলো ইন্নাল্লাযীনা আমানু, প্রথম তুমি ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যদি তুমি আমল সালেহ করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে আমল সালেহ করবে, ওই মানুষগুলো আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। আমার গুরু বাবার, যুবক ভাইরা, বেহেশতের মেহমান হতে হলে কোটি টাকার মালিক হওয়া লাগে না, বাড়িতে এয়ার কন্ডিশন বিল্ডিং হওয়া লাগে না, মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার হওয়া লাগে না। আল্লাহ বলছেন, ঈমান আনার পরে যদি আমল সালেহ করো, গুরু বাবারা, ও যুবকেরা, খাদমতে আরজ করি, আমল সালেহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো নামাজ। কি? নামাজ। আমাদের মধ্যে নামাজির সংখ্যা বেশি না কম? আজকে আমাদের দেশে আমলের ওয়াজ কম। কথা বলেন ঠিক কি না? যে আমল আমার আর আপনার সাথী হবে আখিরাতের জিন্দেগিতে, দুনিয়ার কোন বন্ধু আমার আর আপনার কবরের মধ্যে হতে বেহেশতে যাওয়া পর্যন্ত, ছেলে মেয়ে মা বাবা দুনিয়ার স্ত্রী পুত্র কেউ আমার আর আপনার সাথে কবরে যাবে না, শুধুমাত্র যাবে নেক আমল। কি আমল? নেক আমল। ওই নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো নামাজ। কি? আল্লাহর হাবিব বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আমার উম্মত আর কাফেরের মধ্যে একটা পার্থক্য, সেটা হলো নামাজ। সেটা কি? আমার গুরু বাবারা, যুবক ভাইরা, খেদমতে আরজ করি, আমরা নামাজ কয় ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে সেই নামাজি আমাদের মধ্যে একবারে কম। ফজরের নামাজের সময় মসজিদে 5-7 জন 10 জন মুসল্লি, অথচ পাড়ায় 200-300 লোক ঘরে ঘুমায়, দরজা খুললেই তাকে ঘরে পাওয়া যাবে। কিন্তু মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাদের এলাকা মসজিদে সকালবেলা মুয়াজ্জিন এই কথাটা বলে তো, ওঠো মুমিন মুসলমানও, ঘুম হতে নামাজ ভালো। ওঠো মুমিন মুসলমানও, ঘুম হতে নামাজ ভালো। ফজরের আজান যখন মুয়াজ্জিন মসজিদে দেয়, কে এই পাখিটাকে জাগাইয়া দেয়? পাখিটা টিক টিক করে ডাকে, ওই যে গুগু পাখি গুহু গু করে ডাকে। একটা পাখি রাত্রে শেষ আংটি ডাক দেয়, হকের মা গো হককে থাকো। ওই জবান দিয়ে পাখিটা আমার আল্লাহর নামের জিকির করে। ও দুনিয়ার মানুষ, যদিও আমি আর আপনি মানুষ হয়ে ঘুমাই, আজকে রাত্রে সজাগ হয়ে দেখবেন, ফজরের আজান যখন মুয়াজ্জিন মসজিদে দিবেন, ওই সারা এলাকার পাখিগুলোর ঘুমটা ভেঙে যায়। পাখিরা আমার আল্লাহর নামের জিকির করে। কন্যা সুবহানাল্লাহ। বলবেন মনিরিম, জীবনে শুনেছি পাখিরা ডাক দেয়, টিক টিক করে। আজকে আপনি হাতিলোটা তাফসীর মাহফিলে ফতুয়া দিচ্ছেন, এই পাখিরা নাকি আল্লাহকে ডাকে। এটা আমি মিজানের ফতুয়া নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার আসমান জমিনের যত কিছু আছে, সকল কিছু আমি আল্লাহর নামের জিকির করে। কন্যা সুবহানাল্লাহ। এই পাখিরা রাত্রি শেষাংশে হাতিলোটা এলাকার মানুষদের গুলোকে, বাবকপাড়া বাগমারা এলাকার মানুষগুলোকে, এই দুনিয়ার সব মুসলমানদেরকে পাখিরা ডাক দেয়া কয়, ওঠো মুমিন মুসলমান, ঘুমায়ো না।
আমরা পাখিরা সব জেগে করি জিকির আল্লাহর। আল্লাহু আকবার কোন। আজ থেকে ওয়াদা করব জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। হেদায়েতের মালিক কে? কথা বলেন কে? যে এই ঘরের মধ্যে নামাজ আছে বাবা অনেক বড় কথা। ওই ঘরটা হলো রহমতে ভরপুর। যেই ঘরটা কোরআন হাদিস দিয়ে, যেই ঘরের মধ্যে কোরআন হাদিসের আমল আছে, ওই ঘর হলো রহমতের ঘর। ওই ঘরের মধ্যে কামাই রোজগার হবে। কামাই রোজগার যেইভাবে টাকা পয়সা রোজগার করে ওই ঘরের মধ্যে বরকত হবে। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিও, কন্যা আমিন। বেহেশতে যেতে হলে দুইটা কাজ করা লাগবে। প্রথম হলো আমরা ঈমান আনতে হবে, দ্বিতীয় হলো নামাজ। এর একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের বহিরাষ্ট্রে যদি কোনো মানুষ যেতে চায়, ওই লোকটা দুইটা জিনিস সংগ্রহ করা লাগবে। কয়টা বলেন তো? কয়টা? এই দুইটা জিনিস, তার মধ্যে প্রথম নাম্বার পাসপোর্ট, দ্বিতীয় নাম্বার হলো ভিসা। এই দুইটা জিনিস যেই মানুষ সংগ্রহ করবে, ধনীর ছেলে হোক আর গরিবের ছেলে হোক, আন্তর্জাতিক বিমানবন্দর পাড়ি দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা ভাই? লোকটা কোটিপতি, এলাকার কোটিপতি লোকটা। 10,000 টাকা দামে পাঞ্জাবি পরে, শার্ট পরে, 20,000 টাকা দামের শো পরে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। চেকপোস্টের পুলিশকে, ভাই পাসপোর্ট ভিসাটা কই দাও। ওই লোকটাকে, আমি এলাকার কোটিপতি, লালমাই উপজেলার কোটিপতি, আমি দেখলে এলাকার লোকেরা আমাকে চেয়ার থেকে উঠে আমার বসার জায়গা দেয়। তবে আমার কাছে পাসপোর্ট ভিসা নাই, আমি মন্ত্রীর ভাগিনা, আমি চেয়ারম্যানের ছেলে, আমাকে বোর্ডিং কার্ড দাও, মানে বিমানের টিকিট দাও। বলেন তো বাবা, যেই লোক পাসপোর্ট ভিসা না দেখাইতে পারবে তাকে কি বিমানের টিকিট দিবে? যারা আন্তর্জাতিক বিমানবন্দরে গেছেন, চেকপোস্টের পুলিশের কাছে মোটা মোটা রোল আছে কিনা? ওই লোকটারে বিমানের টিকিট দেওয়া দূরের কথা, পাসপোর্ট ভিসা না দেখাইতে পারলে তাকে এমন পিটান পিটাবে, কই যাবে তার গলার টাই, কই যাবে হাঁটুর বাটি, কই যাবে মাথার বাটি, শেষ পর্যন্ত ঢাকা পঙ্গু হাসপাতাল ভর্তি করা লাগবে। ঠিক কিনা? সেখানে যদি সিট না পায়, ঠিকানা জানলে আমাদের লগ্নসার গ্রামে বাংলা কবিরাজের হাসপাতালে ভর্তি করা লাগবে। ঠিক কিনা? এই যুবকেরা, বাংলাদেশের বহিরাষ্ট্রে যেতে হলে দুইটা জিনিসের প্রয়োজন। প্রথম নাম্বার পাসপোর্ট, দ্বিতীয় নাম্বার হলো ভিসা। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার বান্দাবান্দি, আমি আল্লাহর বেহেশতের মেহমান যদি হতে চাও, ঈমান আনার পরে যদি আমলে সালেহা করো, এই দুইটা কাজ যদি তুমি করো, আমি আল্লাহর বেহেশতের মেহমান হতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর বেহেশতের মেহমান যদি তুমি একবার হতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি আল্লাহর বেহেশতের মেহমান একবার হতে পারলে ওই বেহেশত থেকে আর কোনোদিন বাহির হবে না। কন্যা সুবহানাল্লাহ। কতদিন এই দুনিয়ায় পাহারা দিব, এই বাড়ি ঘরে কতদিন থাকবো বাবা? আগামী দিন এই মুহূর্তে, আজকে আমরা এই মুহূর্তে এশা নামাজের পরে রাত্র প্রায় 9:30 আজকের এই মাহফিলে আসি। আগামী দিন বেঁচে থাকবো এমন ক্ষমতা আমাদের কাহারও আছে? জিন্দেগানি সরপকর দম দরবাজারে তিপ্রেগিম, জিন্দেগানি সরপকর দম দরবাজারে তিপ্রেগিম, হেসে হাসিল মন্না করদম দর হায়াতে জিন্দেগি। এই দুনিয়া হলো কচু পাতার পানির মতো বাবা। বৃষ্টি আসছে, বৃষ্টি না আসলেও আগামী দিন সকালবেলা বাড়ির পাশে কচু গাছ আছে, তো একটু ফাতার মধ্যে পানি দিয়ে দেখবেন, এটা টলমল করে। হঠাৎ একটু বাতাস আসলেই পরে যাবে। আমার আপনার রুহ হলো কচু পাতার পানির চাইতে আরো সংকীর্ণ। আজকে আসি, আগামী দিন নাই। 10 মিনিট আগে দোকানে দেখছি লোকটা কথা বলে, 10 মিনিট পর কানের মধ্যে আসছে অমুক দুনিয়াতে নাই। এরকম হয় কিনা? মাশাআল্লাহ। আমার ভাই আবু সাঈদ মাহফিলে আসছে। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ, আজকের এই বিশাল মাহফিল তুমি কবুল করে নিও। কন্যা আমিন। ও যুবকেরা, দুনিয়া অল্প সময়ের জন্য যদি নেক আমল করে আমি আর আপনি কবরে যাইতে পারি। জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি, জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি, জিন্দেগি থাকিতে কর বন্দেগি, জিন্দেগি থাকিতে কর বন্দেগি। বান্দুদের 2 আঙ্গুল নিচে হাত দিয়ে দেখবেন, আল্লাহ দাও রুহু দেওয়াল গড়ির মতো টিকটিক করে নড়াচড়া করে। এই রুহু আছে, আমি আর আপনিও আছি। কথা বলেন ঠিক কিনা? রুহু নাই, আমি আর আপনিও নাই। যতক্ষণ আল্লাহ দাও রুহু আছে বাবা, ওই সময়
অতক্ষণ সময় যদি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর গোলামির মধ্যে সর্বশ্রেষ্ঠ গোলামি হলো নামাজ। আমরা যদি নামাজ পড়ি বাবা, আমাদের আখিরাতের জীবন সুখময় হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কিছু পাগল আছে, তারা নামাজ মুয়াজ্জিন যখন মসজিদ আযান দেয় হাইয়া আলাস সালাহ, ওই লোকটা মাঠে কাজ করতে পারে না, বাড়িতে ঘুমাইতে পারে না। ও লোকটা যখন মুয়াজ্জিন যখন মসজিদ আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যদিও প্রচন্ড ঠান্ডা, ওই লোকটা বৃদ্ধ মানুষ, মুখের দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, লোকটা ঠান্ডা, স্ত্রীকে আমি আপনাকে গরম পানি করে দেই, আমি আপনাকে গরম পানি করে দেই, কয় না গরম পানি করলে দেরি হবে। পুকুরে এসে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে, এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে কি না? আল্লাহ যেন আমাদেরকে নামাজের জন্য পাগল বানায়। কন্যা আমিন। কিছু আশিক পাগল আছে এমন বাবা, আল্লাহর পাগল আছে এমন, রাত্রিবেলা ঘুমায় না, রাত্রিবেলা ঘুমায় না, লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, ওই লোকটা হলো আল্লাহর পাগল। লোকটা কয় কি জানেননি? ভালোবাসে যারা, যারা আমার আল্লাহর বন্ধু, তারা কয় আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হয়, আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশে কোকা কাম হয়। আল্লাহর পাগলদের কাজ হলো আমার আল্লাহকে ডাকা, আমার আল্লাহর গোলামি করা। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর গোলামির জন্য কবুল করে। কন্যা আমিন। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।